দেখলে নবী পাগল হবি, ও যুবক দেখলে নবী পাগল হবি। বিশ্ব নবীর চেহারা একবার দেখলে স্বপ্নে তোমার জাহান্নাম হবে যে হারা। একবার দেখলে স্বপ্নে তোমার জাহান্নাম হবে যে হারাম। ও বাজান, স্বপ্নের মধ্যে কেউ বিশ্ব নবীকে দেখে শয়তান নবীজির আকৃতি ধরতে পারবে না, আকৃতি নিতে পারবে না। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। স্বপ্নের ভিতরে রসুলকে যদি পেয়ে যাও তোমার কপাল ধন্য হয়ে যাবে। দেখলে নবী পাগলা হবি, দেখলে নবী পাগল হবি। বিশ্ব নবীর চেহারা একবার স্বপ্নে দেখিলে তোমার জাহান্নাম হবে যে হারাম। উম্মত, একবার স্বপ্নে দেখিলে তোমার জাহান্নাম হবে যে হারাম। নাম শুনেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার। ও বাজান, নাম শুনেছেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। আহমদ ইবনে হাম্বল একটা যুবকের আস্তাগফিরুল্লাহ ঘটনা শুনলেন, তওবা করার ঘটনা শুনলেন। শোনার পর তিনি আফসোস করতেছিলেন, ঘটনাটা কি? এইবার দেখেন বাজান, একজন যুবক রাত্রিবেলায় রুটি বানাইতেছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবকের কাছে গেছে। ও বাজান, যুবকের কাছে যাওয়ার পর চিন্তা করে, আমি একজন হুজুর মানুষ, অনুমতি নিব কি নিব না। যদি অনুমতি না নেই তাহলে তো আমাকে বলবে এত বড় হুজুর অনুমতি ছাড়াই আগুন নিলেন, অনুমতি কেমনে নিব? ও কি মুসলমান না বিধর্মী? জানবো কি হবে? ওকে সালাম দিতে হবে। মুসলমান সাক্ষাৎ হইলে প্রথমে দিতে হবে সালাম। কথা বলেন ঠিক কিনা? এইবার নিজের অন্তরের মধ্যে এলকা হলো, বুঝতে পারলেন মুসলমান। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক সুন্দর করে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব বলতেছে, যুবক রে, শীতের রাত্রিতে আমার বড় ঠান্ডা লাগে। ও যুবক, একটু তাপ নিব, অনুমতি দিবে কি দিবে না? যুবক বলে ইশারা করতেছে, কথা বলতেছে না। নেন, সমস্যা নাই। এইবার তাপ নিতেছেন। আর দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, দেখেন যুবক রুটি মলতেছে, আটার খামিরা তৈরি করতেছে, বেলান দিয়ে রুটি ডলতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাওয়াতে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইবার ইমাম সাহেব বলতেছেন, এ যুবক, তুমি যে এতবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, এর মধ্যে কিছু পাইছো কিনা? জিজ্ঞাসা, যুবক, এর মধ্যে কিছু কি পাইছো? কিছু পাইছো কিনা? বলে, না পাইলে কি পড়ি? বলে, কি পাইছো? ডাক দেয়া বলে, কি গো তোমার নাম? জানি না, তোমারে আমি চিনি না। হুজুর, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ কেন পড়ব না? আমি নবীর উম্মত হইয়া আমি কেন আস্তাগফিরুল্লাহ পড়ব না? এইবার ইমাম সাহেব ডাক দেয়া কই, যুবক, এই আস্তাগফিরুল্লাহর মধ্যে তুমি কি পাইছো জলদি বাতাও। যুবক বলে, হুজুর, আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি একবার নয় দুইবার নয়, আমি প্রত্যহ 60 থেকে 70,000 বার আস্তাগফিরুল্লাহ বলি। কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার মধ্যে তুমি এমন কি পেয়েছ? এইবার যুবক বলতেছে, হুজুর, আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি নগদে
দুইটা পুরস্কার পাইছি, কিন্তু 3 নম্বর পুরস্কার আমি এখনো পাইনি। বলে 2টা পুরস্কার কি পাইছ? বলে হুজুর আমি 2টা পুরস্কার পাইছি। 1 নম্বর পুরস্কার আমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি স্বপ্নের মধ্যে বিশ্ব নবীজির সাক্ষাৎ পাইছি। বলেন সুবহানাল্লাহ। দেখলে নবী পাগল হবি, যুবক দেখলে নবী পাগল হবি। বিশ্ব নবীর চেহারা একবার দেখলে স্বপ্নে তোমার জাহান্নাম হবে যে হারা। একবার দেখলে স্বপ্নে তোমার জাহান্নাম হবে যে হারাম। ও বাজান, স্বপ্নের মধ্যে কেউ যদি বিশ্ব নবীকে দেখে, শয়তান নবীজির আকৃতি ধরতে পারবে না, আকৃতি নিতে পারবে না। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। স্বপ্নের ভিতরে রসুলকে যদি পেয়ে যাও, তোমার কপাল ধন্য হয়ে যাবে। দেখলে নবী পাগলা হবি, দেখলে নবী পাগল হবি। বিশ্ব নবীর চেহারা একবার স্বপ্নে দেখিলে তোমার জাহান্নাম হবে যে হারাম। উম্মত একবার স্বপ্নে দেখিলে তোমার জাহান্নাম হবে যে হারাম। দেখলে নবী পাগলা হবি। উম্মত বেদাত মানতে পারবি না, উম্মত বেদাত মানতে পারবি না। তোমার আমার নবী যিনি শুয়ে আছেন মদিনা, তোমার আমার নবী যিনি আছেন শুয়ে মদিনা। লিল্লাহে তাকবীর। নবীর পক্ষে গাইলে খুশি না বেজার? খুশি থাকতে হবে, খুশি খুশি। নবীর জন্য খুশি থাকবেন, তো ইহকালে শান্তি পরকালে শান্তি। কথা বলেন ঠিক কিনা? এইবার যুবক ডাক দেয়, বলে হুজুর আমি স্বপ্নের মধ্যে নূর নবীর দেখা পাইছে। আর কি পাইছ? বলে হুজুর আমি আরেকটা জিনিস পাইছি। আমি আস্তাগফিরুল্লাহ তওবা বেশি বেশি করার কারণে আমি যখন যাহা দোয়া করি, আমার ওই দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। বলে তাই? আর কি পাওনি? বলে হুজুর একটা জিনিস পাই নাই হুজুর। বলে কি পাওনি? বলে হুজুর নবী যখন নবীর হাতের সঙ্গে মোসাফা করলাম, নবীর হাতটা ছেড়তে মন চায় না, হাত দিয়ে সুঘ্রাণ বাইর হয়, নরম হাত ছাড়তে মন চায় না হুজুর। নবী বলে ছেড়ে দাও, ছেড়ে দাও। আজকে যুবক আর যুবতী, যুবক যুবতী অবৈধ প্রেম ভালোবাসা কয়েকদিন আগে গেল, তারা হাত ধরে টানাটানি করে, ছিঁড়াছিঁড়ি করে। যুবক যুবক কয় তোমার জন্য মরতে পারি, তোমার জন্য জীবন দিয়ে দিব। ফোন করছে, হায় ভাত খাই না। কে? ওই তোমার জন্য। বোঝেন নাই? হে যুবক, ওই চেংড়ির জন্য তুই ভাত খাস নাই, আর ওই ভাতও খাসে, আরো কয়েকজন হয়তো গল্প করে আরামে শীতের মধ্যে ঘুমাইতেছে আর ঘুমাইতেছে। যুবক ঘুমাই না, খালি মিস কল মারে। ঠিক কিনা? প্রিয় হাজিনের সময় নষ্ট করবো না, নবীজির হাত ধরতে হবে, কোনো চিংড়ি বেংড়ির নয়। বয়স হয়েছে, পিতা মাতাকে বলেন, বোন ভগ্নীকে বলেন, বাপ মাকে বলেন বিবাহ করো, হালাল বিবি নিয়ে হালালভাবে প্রেম ভালোবাসা করো, সব হবে সব হবে। আর যারা বাপ আছেন, উপযুক্ত ছেলে থাকলে বিয়ে দিবেন, উপযুক্ত মেয়ে থাকলে বিবাহ দিবেন। আজকে দেখি নেটের দুনিয়ায় একজন মেয়ে প্রাইভেটে গেছে, কোচিংয়ে গেছে, সেখান থেকে কোচিংয়ে গেছে আপনাদের মনে করেন বেদগাড়ি থেকে রানীনগর, ওখানে কলেজে যাওয়ার পরে ফোন দিয়ে চাব্বা আমি ঢাকা, ওটি কেবারে আব্বা অকাম করছি। কি করছি? অকাম। টেনশন করো না, আমি সুখে আছি, দুঃখে আছি, আমি ভালো আছি, আমার বিয়ে করছি, আমার বিয়ে হয়ে গেছে, তোমাকে টেনশন দিল না। বাপ টেলিফোন ফেলে দেয়, কয় ওমা কি হলো বারে? এই কথা শোনার আগে চার দিকে চার হাত পা ফাঁক করে ওমা করে আমার কথা ছিল। মুসলমান তুমি ওমা কামড় অভিযোগ। মুসলমান কালেমা পড়বো আর মরবো, কালেমা পড়বো, লাইলা পড়বো আর মরবো। তাছাড়া মুসলমান হঠাৎ
টক করে আজরাইল চলে আসছে। তারপরে আজরাইলের দিকে ওর 12টা বেজে গেছে। এবার কালেমা পর, ওটা কি শয়তানকে পড়িস না পড়িস না পড়িস না, পড়লেই সমস্যা, ধরা খাবো ধরা খাবো। কিন্তু কালেমা পড়ে না। বাপ মা কয় লা ইলাহা কালমা পড়, কালমা কালমা পড়। মানুষ যখন মারা যায় বলতে হয় না, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এলকা হবে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়বা করবেন শয়তান কবে পড়িস না পড়িস না, পড়ে জান্নাত যাবো না কিবারে। প্রিয় হাজরিন, এবার দেখেন মুসলমান মরা কি সুন্দর সাইজ, কালমা পরমার মর্ম। মুসলমান মরিচ্ছে চার দিকে, চার হাত পা ফাঁক করা, ও মা কেমন পেশা পায়খানা মুরব্বীকে দেখতে পারে পেশা পায়খানা করে ফেলা। অথচ মুসলমান মুমিন তারা নাফরমানি করবে না, জাহান্নাম থেকে বাঁচবে। এই মুমিন কেমন? ছোট্ট সন্তান মায়ের কি সুন্দর করে দুধ পান করে, দুধ পান করতে করতে মা কখন ঘুমাইছে, ছেলে কখন ঘুমাইছে কেউই জানে না। অনেকক্ষণ পরে ছোল ওয়া ওয়া করে করে, বোঝেন নাই কথা? আমার একটা ছোট্ট ছেলে আছে বুঝছেন, একটা সন্তান, ছোট্ট মানে বোঝেন নাই, মনে করতেছে বিয়ে করে না পারে হুজুর। দুই ছেলের বাবা আমি। এক ছেলের বয়স 5.5 বছর, আরেক ছেলের বয়স মাত্র 45 দিন। আজকে জন্ম নিবন্ধন করতে গেলে অনেক ভেজাল। আমি ছোট্ট মানুষ, তো অনলাইনে যত দিক যাবো না, অনলাইনে জন্ম না কারণ আমার ছেলের করতে পারতেছে না। প্রিয় হাজরিন, তো দেখি রাত্রে হঠাৎ করে আগে ওই রিংটন দেওয়া লাগতো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তো দেখি হঠাৎ করে আমার রিংটন লাগে না, শেষ রাত্রের দিকে ওয়া ওয়া করে চেকাই শোন, দেখি আব্বা নামাজ পড়বেন না, ওটো নামাজ পড়ো। আর মাও করছে থাম বাবা থাম থাম থাম। মা আদর করে তাকে ঘুম পাড়া দিচ্ছে, স্তনে দুধ পান করতে করে সন্তান কখন যে ঘুমায় যাচ্ছে। মুসলমান মরবো, মুমিন হলে এমনভাবে মরবো কবরস্থান। এ যুবক, কার জন্য আজকে বেহা হয়ে গেছে যুবক? তোমাকে আল্লাহ সৃষ্টি করলো পিতা মাতার এক নাপাক পানি থেকে, কি সুন্দর করে সৃষ্টি করে আল্লাহ তাআলা সুম্মা সাবিলা সার, ছোট্ট একটা জায়গা দিয়ে প্রশস্ত করলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে নিয়ে আসলেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন তুমি এসেছিলা তখন তোমার কোনো জ্ঞান ছিল না, হুঁশ ছিল না, বাচ্চা আকারে নিয়ে আসলাম। কি খাবা? পায়খানায় পরে ওয়া ওয়া করে কান্দো, তোমার মা রান্না করে। তুমি যখন কান্দো তোমার মা চলে আসে। তোমার তো দাঁত নাই যুবক সন্তান, তোমার তখন দাঁত ছিল না। আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে দুধ দিলাম, দুধটা রিজার্ভ করে দিলাম, বোটা দিলাম, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে দিলাম। আস্তে আস্তে পান করে আমি আল্লাহ তোমাকে বড় করলাম। হে যুবক, হে বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে কিসের কারণে আমার কোরআনকে ভাউতাবাজি বলো, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমার সঙ্গে নাফারমানি মানে করো, নামাজের বিরুদ্ধে কথা বলো, হজের বিরুদ্ধে কথা বলো, ভয় কি লাগে না? আমি আল্লাহ কত সুন্দর করে বানালাম। এরপরে দেখো তোমাকে 10 বছর সময় দিলাম, 10 বছর যুবক হলা, 15 বছরে তোমার উপর নামাজ ফরজ করলাম, শরীয়তের হুকুম হাকাম মানো যুবক মানো। 60 থেকে 70 জিন্দেগি মানবা, তোমাকে কবরে নেওয়া হবে। কবরে যখন যাবে, তুমি যখন মরে যাবা যুবক, একটু তাকান যুবক, তুমি যখন মরে যাবা এলান হয়ে যাবে মাইকে মাইকে, এমনাদুল আশরাফি মারা গেছে, অমুক সময়ে তোমার কি হবে, জানাজা হবে। তোমাকে কেউ তোমার বাঁশ কাটার জন্য চলে যাবে, কাপড় নেওয়ার জন্য চলে যাবে। হে যুবক, তোমাকে কবরে পাঠানোর জন্য তারা ব্যস্ত হয়ে যাবে, তোমাকে আর চাবে না। তুমি কিছুক্ষণ থাকলে তোমার গন্ধ হবে, তোমার শরীরে গন্ধ বাড়াবে, তোমার পেট ফুলে যাবে, তোমার বিবি তোমাকে দূরে সরা দিবে, তোমার সন্তান তোমাকে দূরে সরাবে। কেউ বাঁশ কাটবে, পানি গরম করবে, গোসল করাবে, জানাজা করাবে। জানাজায় কত লোক আসবে, আসে বলবে হায় হায় আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার মাদ্রাসা আছে, আমার মসজিদ আছে, আমার এত ব্যস্ততা আছে, আমি এমপি মন্ত্রী ব্যারিস্টার, আমার এত ব্যস্ততা, তাড়াতাড়ি জানাজা পড়াইয়া দাও, আমি চলে যাব। এমন ব্যস্ততা হয় না বাপ? আমি চলে যাব, তোমাকে জানাজা করানো হলো, জানাজা পরে কবরে রাখা হলো। কবরের মধ্যে যখন ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে, তুমি যখন বলবা আল্লাহ, বলতে পারবো না যুবক, বলতে পারবো না। রব তো উনি যিনি তোমাকে সৃষ্টি করেছে, যার জন্য, যার কদমে সেজদা দিয়েছো, যার উপর ঈমান এনেছো, যার হুকুম আহকাম মেনেছো, তিনি তোমার রব। তুমি যে রবের হুকুম মেনে থাকো, কবরের মধ্যে যাওয়ার পরে তোমার রবকে দেখিয়া তুমি তখন মন কান্নাকে জিজ্ঞাসা করলে, তুমি রবের হুকুম মেনে থাকলে তুমি বলতে পারবা রব আমার আল্লাহ। যদি না মানো, বলতে পারবা না, তোমার মুখ বন্ধ হয়ে যাবে, তুমি
কথা বলতে পারবে না, ফেরেশতা চিনে নেবে এটা তো অন্য দলের লোক, এটা তো কোন দলের লোক। এ দুনিয়ার মুসলমান কিছুদিন আগে দেখলেন আজকে নৌকার ছিল থাকলে আমাদেরকে ছেড়ে দেয়, নৌকার ছিল নাই, আমাদের কোনো দাম নাই, লাইন ধরছেন, আপনি অন্য দল করেন, আপনাকে দেয় না। কবরের মধ্যে যখন যাবেন আপনি যদি মক্কাওয়ালা হন, মদিনাওয়ালা হন, নবীর সুরত থাকে, সুন্নতি লেবাস থাকে, মুখে দাড়ি থাকে, নামাজ পড়ো, নবীর সুন্নতকে অনুসরণ করে থাকো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা চিনে নিবে এটা তো মুসলমান, এটা তো আখিরে যাবার উম্মত, এটা তো ইহুদি খ্রিস্টান নয়, এটা বেঈমান নয়। একে কি করো তোমরা, সোজা জান্নাতে নিয়ে যাও, সোজা কবর থেকে দৃষ্টি পর্যন্ত জান্নাতের রাস্তা করে দাও, জান্নাতের হাওয়া বাতাস খাক, সুবহানাল্লাহ বলে। কিন্তু হায় যুবক, তুমি যদি গুনাহ করো, তুমি যদি নাফরমানি হও, তুমি যখন কবরে গেলা, মুনকার নাকির জিজ্ঞাসা করলো মান রব্বুকা, তুমি বলতে পারবে না, তুমি বলতে পারবে না। কেন বলতে পারবে না? 10 টাকা দিছে বাবা বেদগাড়ি বাজারে যাওয়ার জন্য, যাও 10 টাকা দিয়ে একটা কেক কিনে আসো। তুমি কেক কিনো নাই, 10 টাকা দিয়ে একটা গুনাহের কাজ করেছো। মনে করেন যেহেতু 10 টাকায় বলে ফেলছি, আগে 10 টাকার কার্ডে একটা এমবির কার্ড পাওয়া যেত, তুমি এবার 10 টাকা দিয়ে একটা এমবির কার্ড ভরছো। এমবির কার্ড ভরার পরে তুমি এখন ন্যাংটা ছবি সিনেমা দেখছো, দেখে দেখে এমবিও ফুরাই না, এমবিও ফুরাই না, তুমিও যাও না, এমবি ফুরাইছে, তুমি চলে আসছো। তোমার বাপ বলে হাই বেটা এতক্ষণ কেন আসো না, তোমাকে 10 টাকা দিলাম নাস্তা করার জন্য, আমি ক্ষুধার্ত রে বাপ, মাটি কাটছি রে বাপ, অমুক কাজ করছি রে বাপ, তোর মা রান্না করে নাই, সকালে নাস্তা খাবো, আয় বাবা আয় আমার কাছে আয় নাস্তা দে। ছেলে এবার চলে এসেছে, হাই হাসির খোরাক নয়, ছেলে এসেছে। ছেলে আসার পরে বলতেছে বাবা নাস্তা দাও। ছেলে নাস্তা দাও, বলে কে বারে হয় নাস্তা দাও না টাকা দাও। ছেলে বলতে পারে না কেন, সই যদি কয় নাস্তা নেয় টাকা দাও, বেচা গেল। আর যদি নাস্তাও নেয় টাকাও নেয়, কি করছো? এমবি ভরছি। ও তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটম ফোন। আমরা গোলাম রব্বানি ভাই কি সুন্দর গান পারি না। আজকে আপনাদের ভালোবাসা দেখে, ও নওগাঁর মানুষ তোমাদের ভালোবাসা দেখে আমার মুখ দিয়ে আজকে অনেক কিছু বাইর হচ্ছে। তো এখন যদি কয়েন এমবি ভরছি, এমবি ফুরাছি, ফুরাতে আমার সময় লাগছে, তাহলে পিটন বেশি খাবে না কম খাবে? কথা বল বেশি না কম? এইবার হাই যখন আমি কবরের মধ্যে যাব, আমি বক্তা ইমদাদুল হক যখন কবরের মধ্যে যাব, আমাকে যখন জিজ্ঞাসা করবে রব কে, আমি তো রবকে মানি নাই, নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, গুনাহের কাজ করে আমি ইমদাদুল হক আশরাফি শেষ করে দিলাম জীবনটা। তখন যদি বলি রব আমার আল্লাহ, ইমদাদুল অন্তর কবে দুনিয়াতে তো মানি নাই, দুনিয়াতে মানি নাই, আবার যদি বলি রব আল্লাহ, পিটুন বেশি খাওয়া লাগবে, আমি বলতে পারবো না। যখন জবান বন্ধ হয়ে যাবে, এইবার আযাবের ফেরেশতা আসবে। আযাবের ফেরেশতা আসার পরে আমাকে লাঠি দিয়ে মারবে, আমাকে সাপে দংশন করবে, ইত্যাদি আযাবের মধ্যে আমি পড়ে যাব, হাউমাউ করে কাঁদবো। দুনিয়ার মানুষ যখন কবরের মধ্যে যায়, জানাজা করে চলে আসে, মন কান্নাকে আসার পরে যদি নেককার হয় জান্নাতি, আর যদি নেককার না হয় তাহলে জাহান্নামী, তাদেরকে আযাব দেওয়া হয়। হাউমাউ করে কান্দে, কোথায় মা কোথায় বাবা, কেউ কিন্তু যাবে না, কেউ কিন্তু তোমাকে আগেবে না। হে যুবক, এই জন্য কবরের আযাব থেকে বাঁচতে হলে তওবা করার দরকার আছে না নাই? যুবক বলে হুজুর আমি তওবা করার কারণে, আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি দুইটা পুরস্কার পাইছি, নবীকে দেখছি, আমার দোয়া কবুল হয়। হুজুর আমি আরেকটা জিনিস পাইনি। বলে কি পাও নাই? বলে হুজুর নবীর যখন হাত ধরলাম, নবী হাত ছাড়ে না। বলে যুবক আমার হাত ছেড়ে দাও, জামানার ওলামায়ে কেরামদের হাত ধরো, তুমি জান্নাতে চলে যাবা। হুজুর কার হাত ধরবো? বলে এই জামানার সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল, তার যদি দেখা পাও তার হাতটা ধরো। এবার বলেন তো, যিনি কথা বলতেছে হুজুর যুবকের সাথে, এনার নাম কি? আহমদ ইবনে হাম্বল। ইনি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। এখন আমার মতো আশরাফের হুজুরে কইতাম, এ বেটা আমি হাম্বল, মোহাম্মদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল আমি, লে বেটা রুটি খাওয়া, বলতাম না। কিন্তু উনি বলতেছে, একটু ব্যাক গিয়ার দিছে, ব্যাক গিয়ার পিছনে আসছে, কয় কি আমার নাম কয়, পরিচয় দিব না।
আর একটু গোপন রাখবো, আর একটু গোপন রাখ, দেখি তো শেষ ফিনিশিং কি হয়। এইবার বলতেছে তো নবী ওই আহমদ ইবনে হাম্বলের গুণাগুণি বলে নেয়, না শুনে কি রয়েছে, বলে কি বলছে, বলে নাকটা লম্বা হবে, চেহারা এমন হবে, তার হাত দিয়ে সংঘ্রাণ বাড়াবে। এবার যখন বলছে হাত দিয়ে সুঘ্রাণ বাড়াবে, তার হাতটা পিছে নিছে। ও হুজুর, হাত পিছে কে? এমনি হাতটা পিছনে কে? আর কয় হুজুর তুমি যে গুট্টা গুট্টা কথা কও, খুইটা খুইটা কথা কও, তোমার নামটা কি? তোমার নাম কি? আহমদ ইবনে হাম্বল বলতেছেন, নাম পরে, আগে বলো তো যে আহমদ ইবনে হাম্বলের কি আলামত রয়েছে? ডাক দিয়ে বলে, আমার পয়গম্বর বলে জামানার ইমাম যে হবে তার ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত দিয়ে সুঘ্রাণ বাইর হবে। আমার হাতের যেমন সুঘ্রাণ বাইর হয়, তার হাত থেকে সুঘ্রাণ পাইবা।